হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু জয়দীপস কিচেন। তো আমি চলে এসেছি আরেকটি সুস্বাদু রেসিপি নিয়ে। তো প্রিভিয়াস ভিডিওগুলোর কমেন্টের জন্য সবাইকে ধন্যবাদ জানাই। তো আজকের রেসিপিটা খুবই কমন এবং খুবই হেলদি একটা রেসিপি। তো দেখতেই পাচ্ছেন অনেক ধরনের সবজি রয়েছে, খুবই কমন রেসিপি বলে দিয়েছি। তো আপনারা হয়তো বুঝেই গেছেন আজকে আমি করতে চলেছি খিচুড়ি, আর তার সাথে লাবড়া, আর তার সাথে ভাজি করব, আলু ভাজি, এবং তার সাথে বেগুনি করব, এবং পাঁপড় তো আছেই। তো শুরু করে আজকের এই খিচুড়ি রান্না। বাইরে খুবই বৃষ্টি পড়ছে, আপনারা ভাবতে পারেন এই গরম দিনে আমি কেন খিচুড়ি করছি। অ্যাকচুয়ালি গত 4-5 দিন যাবৎ আমি ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে। মানে আমাদের এখানে সিচুয়েশন খুবই খারাপ, মানে খুব বেশি বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম আজকের এই ওয়েদারটা খুবই ঠান্ডা পড়েছে, তো ভাবলাম এই আজকের ওয়েদারে খিচুড়িটাই সুইট করবে। তো আমি শুরু করতে যাচ্ছি রান্না। তো আমি সবার আগে ইনগ্রিডিয়েন্টস দেখিয়ে দেবো। খিচুড়ির জন্য আমি চাল নিয়েছি, এটা বাসমতি রাইস নিয়েছি আমি। এই 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 রাইসটা আমি নিয়েছি। তো তার সাথে নিয়েছি অরহর ডাল এবং মুগের ডাল, এটা পলিশড মুগ ডাল। তো দেখতেই পাচ্ছেন সাদা সাদা। তো এই দুই রকম ডাল নিয়েছি বাদাম, তার সাথে আছে সরষের তেল, নুন, আছে ঘি এবং শুকনো লঙ্কা, তেজপাতা, আর এদিকে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর পাঁচফোড়ন, হলুদ গুঁড়ো। তো এইগুলো লাগছে আমার খিচুড়িতে। আর তার সাথে একটা আলাদা একটা ঘ্যাট করবো বা লাবড়া করবো, তার সাথে জন্য আমি নিয়েছি কুমড়ো, মিষ্টি কুমড়ো নিয়েছি, এটা 4 ভাগের 1 ভাগ নিয়েছি। তার সাথে আছে সজনে ডাঁটা, আছে কাঁচা কলা, পটল, কুঁদরি, গাজর, টমেটো, আলু, আদা, কাঁচা লঙ্কা, কাঁকরোল। তো এই সব সবজিতে আমি একটা লাবড়া করব বা ঘ্যাট করব। এবং তার সাথে এখানে একটা বেগুন নিয়েছি আমি, তো এটার বেগুনি করব এবং তার সাথে আলু ভাজি করব। তো চলুন আমি সবার আগে সবজিগুলো কেটে নিই, তারপর আমি খিচুড়ি আর সবজিটা একসাথে বসিয়ে দেবো। বন্ধুরা, আমি সবজিগুলোকে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন দেখতে অনেকটা সুন্দর লাগছে, কালারিং লাগছে। তো আপনারা এইভাবেই সবজিটা কেটে নেবেন। যে কোনো ধরনের রেসিপি আমি আগেই বলেছি, তখনই এটা স্বাদ বাড়ে যখন এটা ভালো করে কাটা হয়। মানে যে কোনো সবজির টেস্টটা লুকিয়ে থাকে ওর কাটার উপরে। তো এই ধরনের লাবড়া বা ঘেটে আমি দুটো সবজি প্রধানত খুব বেশি ভালো পাই, সেটা হলো মূলো আর বাঁধাকপি। তো আমার ঘরে এই দুটোর মধ্যে একটাও ছিল না। বাঁধাকপি আমি বাজারে গেছি কিন্তু মনে নেই আমার আনার, বাট মূলো তো এখন পাওয়াই যাচ্ছে না। তো এই দুটো সবজি দেওয়ার পর আমি খুব বেশি, মানে ওর ফ্লেভারটা আলাদা চলে আসে। তো অন্যদিন নিশ্চয়ই ট্রাই করে আপনাদেরকে দেখাবো। আপনারাও নিশ্চয়ই বাড়িতে এইরকম ঘ্যাট তৈরি করলে তার মধ্যে মূলো এবং বাঁধাকপি ইউজ করবেন। সাথে ছড়া কচুও থাকে, সেটা ইউজ করতে পারেন। তো অন্যদিকে আমি ডেকচিতে জল চাপিয়ে নিয়েছি। জলটা যখন ফুটে যাবে তখন আমি একে একে চাল ডাল দিয়ে দেবো। তো তার আগে প্রথমে আমি এই মুগ ডালটাকে ভেজে নেব। সো বন্ধুরা, আমি প্রথমে কড়াটা গরম হয়ে গেছে, এবারে মুগ ডালটা পলিশড মুগ ডাল, তাই কালারটা একটু ফেড দেখাচ্ছে। আপনারা ঘরে যে নর্মাল মুগ ডালটা ইউজ করা হয়, আমিও বেসিক্যালি ওই মুগ ডালটাই ইউজ করে, আজকে ওইটা পাইনি, তাই এই মানে পলিশড খুব ভালো মুগ ডাল, তো সেটা নিয়ে এসেছি। আমি ওর প্যাকেটটা দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এটা ইউজ করতে পারেন। তো আমি এটাকে প্রথমে শুকনো খোলায় ভেজে নেব। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। তো আমি এটাকে শুকনো খোলায় ভেজে নেব। ধরুন আমি আজকে দু ধরনের ডাল ইউজ করছি। আপনারা চাইলে ছোলার ডাল বা মুসুর ডালও ইউজ করতে পারেন। আমরা থার্সডেতে মুসুর ডালটা খাই না, তাই আজকে মুসুর ডাল এতে ইউজ করিনি, শুধু এই অরহর ডাল আর তার সাথে মুগের ডালটা ইউজ করছি। তো দুটোটাতে 1.5 কাপ চাল ছিল, আর দুটো ডাল মিলিয়ে 1.5 কাপ আছে। তো টোটাল মানে 1.5 কাপ চাল এবং 1.5 কাপ ডাল দিয়ে আজকে খিচুড়িটা করছি। তো মুগ ডালটা ভাজি হচ্ছে, ভাজি হতে হতে আমি চাল এবং অরহর ডালটা ধুয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, এই অবস্থাতে আমি দিয়ে দেবো ডালগুলো। প্রথমে আমি অরহর ডালটা দেবো, আর অন্যদিকে আমি শুকনো বাদামগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি ডালগুলো দিয়ে দেবো একে একে। অরহর ডালটা ধুয়ে দিয়েছিলাম আমি। টোটাল আপনারা যখনই রান্না করবেন যে কোনো প্রসেসে, যে কোনো রেসিপি, তখন মুগ ডালটাকে এইভাবে হালকা ভেজে নেবেন, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। তো চাল আর ডালটা যখন হাফ বয়েল হয়ে যাবে, তখন ডালগুলো যখন হাফ বয়েল হয়ে যাবে, তখন আমি তার মধ্যে অ্যাড করে দেবো চাল। হাফ বয়েল না, যখন জলটা বয়েল হয়ে যখন ফুটে আসবে, তখন তার মধ্যে আমি চালটা অ্যাড করে দেবো। তিনটা একসাথে ইউজ করতে পারেন আপনারা, মানে তিনটা একসাথে দিতে পারেন। তো আমি ইউজ করি না, তাতে মানে বেশি গলে যায় চালটা। আর যেহেতু আমি বাসমতি রাইসটা ইউজ করছি, ওর ফ্লেভারটা যাতে ঠিক থাকে তার জন্য আমি মানে একটু পরে দেবো। আপনারা বাসমতি চাল বা গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করে দেখবেন, খুব ভালো লাগে। আমি পায়েসও এই বাসমতি চাল দিয়ে করি, যদি আজকে পসিবল আমি করে দেখাবো, না হলে অন্য কোনো রেসিপিতে আমি করে দেখাবো। বন্ধুরা, আমি ডালগুলো দিয়ে দিয়েছি ডেকচিতে। তো এটা সেদ্ধ হতে হতে মানে ফুটা পর্যন্ত আমি অন্যদিকে সবজির লাবড়ার প্রিপারেশনটা করে নেব। তো দিয়ে দিচ্ছি সরষের তেল। কড়াই আগে থেকে গরম হয়ে গেছে, কারণ আমি বাদামগুলোকে ভেজেছিলাম। তো আমি একবারেই ফোড়নটা দেবো, বারবার করবো না। আমি খুবই সিম্পল ওয়েতে
মানে লাবড়া সবজিটা ট্রাই করব, যেভাবে মানে কোনো উৎসবাদিতে তৈরি করে তো ঠিক সেভাবেই করব। মানে লাবড়া খিচুড়িতে তেমন একটা মশলা আমার ভালো লাগে না, সিম্পলভাবেই করব, আপনারাও এইভাবেই করে থাকবেন। তো আমি ফ্লেমটা একটু কমিয়ে দিলাম কারণ অনেকটা গরম হয়ে গেছে কড়াটা। খুবই সিম্পল ওয়েতে আজকে এই লাবড়াটা করবো, খিচুড়িটা করবো। আপনারা নিশ্চয়ই ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন, শেয়ার করবেন আমার ভিডিওগুলো, আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা এবং তার সাথে দিলাম 5 ফোড়ন এবং দেবো অল্প জিরে, গোটা জিরে। মানে গোটা মশলাগুলো ভালো করে ভাজি হওয়ার পর তারপর দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা সবজিগুলো। ডালটা যখন ভালো করে ফুটে যাবে তখন আমি এর মধ্যে চালটা ইউজ করব। এবার আমি একে একে সবগুলো সবজি দিয়ে দেবো। যখনই ফোড়ন দেবে, শুকনো লঙ্কাগুলো যখন ভালো করে লাল হবে তখনই মানে সবজি বা ডাল ফোড়ন বা যাই দেন, মানে যতক্ষণ না পর্যন্ত আপনার শুকনো লঙ্কাটা ভালো করে লাল না হয় ততক্ষণ পর্যন্ত দেবেন না। আমি সবগুলো সবজি দিয়ে দিয়েছি, এবার একে একে মশলাপাতি দিয়ে দেবো। পুরো সবগুলো সবজি আমি কড়াতে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি এখন আর কোনো মশলা ইউজ করবো, যখন সবজিটা মজে যাবে, সেদ্ধ হয়ে যাবে, তখন বাকি জিরে আর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আমি ইউজ করবো। এখন শুধু লবণ দিয়ে নাড়িয়ে ঢেকে রেখে দেবো। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট সবজিগুলোকে আমি ঢেকে রেখে দেবো। অন্যদিকে খিচুড়িটা মানে ডালগুলো ফুটে গেছে, এবার আমি চালটা দিয়ে দেবো। সো বন্ধুরা, আপনাদেরকে দেখিয়েছিলাম আমি ডালটা ফুটে গেছে, এবার আমি চালটা ধুয়ে একটু সময় রেখে দিয়েছিলাম ভিজিয়ে। তো এবার আমি চালটা দিয়ে দেবো করছি। তো আমি দিয়ে দিলাম চাল এবং তার সাথে দিয়ে দিয়েছি আমি ডাল 2 রকমের দিয়েছি এবং চাল দিয়েছি। এবার আমি অ্যাড করে দেব পরিমাণ মতো নুন, অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন এবং হলুদ আমি এখন ইউজ করব না। যখন 70% এটা বয়েল হয়ে যাবে তখন তার মধ্যে আমি হলুদটা ইউজ করব। আমি নাড়িয়ে ঢেকে রেখে দেবো। সো বন্ধুরা, আমি এদিকে খিচুড়ি চাপিয়ে দিয়েছি এবং অন্য চুলায় আমি সবজিটাও চাপিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। যতক্ষণ পর্যন্ত এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজির জন্য আলু এবং বেগুনের জন্য বেগুনটা কেটে নেব। আর অন্যদিকে আমি কি করবো, আমুল দিস্তায় আদা এবং কাঁচা লঙ্কাগুলোকে থেতিয়ে নেব। তো আস্তে আস্তে বাকি রেসিপিগুলো তুলে ধরবো। তো আলুগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি বেগুনটাকে কেটে নেব। তো বেগুনটাকে আমি বেসন দিয়েই করবো। সো বন্ধুরা, আমি ক্লোজ আপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, মানে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি একে একে সব মশলা ইউজ করে নেব। তো সবার আগে দিয়ে দেবো 1 স্পুন হলুদ গুঁড়ো, তার সাথে দেব 1 স্পুন থেকে কম জিরে গুঁড়ো এবং 1 থেকে মানে 4 ভাগের 1 ভাগ ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। এবং তার সাথে দেব একদম সামান্য, পুরোটা না, একদম অল্প আদা এবং কাঁচা লঙ্কা যে থেতিয়ে রেখেছি সেটা দেবো। আমাকে বন্ধুরা, আমি লাবড়াটাতে সব মশলাগুলো আমি ইউজ করে নিয়েছি। আপনারা চাইলে অল্প চিনি ইউজ করতে পারেন, অপশনাল এটা। যদি ভালো লেগে থাকে আপনারা চিনি ইউজ করবেন। তো আমি এই অবস্থায় মশলার কাঁচা গন্ধগুলো যাতে মানে শেষ হয়ে যায়, তো 4 থেকে 5 মিনিট কম স্টিমে ঢেকে রেখে দেবো। অন্যদিকে আমার খিচুড়ি হচ্ছে প্রায়, তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 স্পুন, আরও আধা স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি, যেহেতু পরিমাণটা একটু বেশি তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবং তার সাথে দেব 1 স্পুন জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো ইউজ করবো না আমি খিচুড়িতে, জাস্ট জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আমি খিচুড়িটা নামিয়ে নিয়েছি, এবার এটাকে ফোড়ন দিয়ে দেবো। তো আমি কড়া বসিয়ে দিয়েছি। তো প্রথমে দিয়ে দেবো সরষের তেল। কড়াটা গরম হয়ে গেছে প্রায়, পরিমাণ মতো সরষের তেল দেবো। তেলটা গরম হওয়া পর্যন্ত তেজপাতা দিয়ে দিলাম। বন্ধুরা, যে কোনো ধরনের ফোড়ন আপনারা লোহার কড়াই দিয়ে দেবেন, এতে করে ফ্লেভারটা জানি না কেন ভালোই লাগে। আমরা মানে ছোট থেকে দেখে এসেছি, মানে ফোড়নটা আমরা লোহার কড়াইতেই দিই, আপনারা এইভাবে দেবেন। এবার দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে দেব সামান্য জিরে, এবার দিয়ে দেব
আমি টমেটো কুচিয়ে নিয়েছিলাম, টমেটো আপনারা চাইলে নাও দিতে পারেন। আজকে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা কুচি, কুচি না থেতানো। খিচুড়ির ফোড়নটা যত ভালো হবে ততই খেতে ভালো। দিয়ে দিলাম সামান্য মৌরি, ফানেল সিড। দিয়ে দেবো 1 চামচ ঘি, পরে আবার আমি ইউজ করবো, এখন ফোড়নের সময় অল্প দিলাম। 1 চামচ ঘি দিয়েছিলাম। তো আমি বন্ধুরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আবার আমি এটাকে 4-5 মিনিটের জন্য আমি আবার বসিয়ে দেবো আছে। আর একটু সময় ফুটিয়ে তারপর নামিয়ে দেবো। এবার দিয়ে দেবো যে বাদামগুলোকে আমি ভেজে নিয়েছিলাম, তো সেই বাদামগুলো এবার আমি অ্যাড করে দেবো। আপনারা চাইলে নারকোল কুচিও দিতে পারেন, আমার কাছে নারকোল ছিল না তাই আমি দিইনি। তো 4-5 মিনিট একবার ফুটিয়ে তারপর নামিয়ে নেব। এবার আমি আপনাদেরকে আমার লাবড়াটা হয়ে গেছে সেটা সার্ভ করে দেখাচ্ছি। আমার লাবড়াটা তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করে নেব। খুব দুর্দান্ত হয়েছে, মানে স্মেলটা খুব ভালো বেরিয়েছে। লাবড়াটা কেমন হয়েছে নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। রুটির সাথে এই লাবড়াটা খুব ভালো লাগে, সাদা ভাতের সাথেও ভালো লাগে। তো আপনারা খিচুড়ির সাথে আজকে আমি তৈরি করেছি, আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনাদের স্পেশালি লাবড়াটা কেমন লেগেছে। তো বন্ধুরা খিচুড়িটা হয়ে গেছে, ধোয়ার জন্য ভালো করে দেখা যাচ্ছে না, পরে আপনাদেরকে আমি নামিয়ে ক্লোজ আপটা দিয়ে দেবো। তো নামানোর আগে আমি আবার অ্যাড করে দিচ্ছি 1 চামচ ঘি। তো কেমন লেগেছে আমার খিচুড়ি এবং ডালনার বা লাবড়ার রেসিপিটা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো আমি এখন খিচুড়িটাকে ঠান্ডা করতে রেখে দেবো সামান্য সময়, আবার অন্যদিকে আমি ভাজিগুলো করে নেব। সো বন্ধুরা আমি আলুগুলোকে ভাজি করে নেব প্রথমে, তারপর বেগুনটা করব। তো কড়াই যেটা আমি ফোড়ন ইউজ করেছিলাম সেটাই করব। তো আমি আলু ভাজাটা আমি রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে সরষের তেলে করতে পারেন। তো তেলটা প্রায় গরম হয়ে গেছে, কারণ আগে থেকেই কড়াইটা গরম ছিল। আমি ফোড়ন এড করেছি জিরে, আপনারা আলু ভাজা জিরে দিয়ে করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। জিরেটা ভাজা ভাজা হওয়ার পর আমি আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো ভাজা হওয়ার পর আমি বেগুন এবং পাঁপড় ভাজিটা করে নেব। দিয়ে দিলাম হলুদ এবং তার সাথে দিয়ে দেব নুন। এটাকে ঢেকে রেখে দেবো কম স্টিমে, 4-5 মিনিটের মধ্যে আলু ভাজাটা হয়ে যাবে। তো নাড়িয়ে 4-5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। অন্যদিকে আমি বেগুনের ব্যাটারটা তৈরি করে নেব। বন্ধুরা বেগুনের স্পেশাল একটা ব্যাটার আমি আপনাদের কাছে তৈরি করে দেখাবো। নিয়ে নিলাম বেসন, তার সাথে নিয়ে নিচ্ছি সুজি এবং চালের গুঁড়ো মেশানো। আমরা বেগুনেতে এরকমভাবেই করি, তাই সবসময় মিশিয়ে রেখে দিই। ওই দেখতেই পাচ্ছেন তো সুজি আর চালের গুঁড়ো দুটোটা মেশানো, দুটোটা ইকুয়ালভাবে নিয়েছি, মানে যতটুকু বেসন ঠিক ততটুকু চালের গুঁড়ো। তারপরে অ্যাড করব 1 চুটকি হিং, খুব ভালো ফ্লেভার আসে, আপনারা নিশ্চয়ই এরকমভাবে ট্রাই করে দেখবেন। নুন, তারপরে রিফাইন্ড অয়েল সামান্য, রিফাইন্ড অয়েল বা আপনারা যে তেলটা খান সেটা। তো নুন দিয়ে দিয়েছি, এবার ইউজ করব সামান্য চিনি, একদম সামান্য চিনি, সামান্য হলুদ গুঁড়ো জাস্ট কালারটা আসার জন্য, এবং একদম অল্প পরিমাণে, একদম অল্প লঙ্কার গুঁড়ো। এটাকে মানে এই ডোটা প্রিপেয়ার করে 4-5 মিনিটের জন্য রেখে দেবো যাতে সবগুলো মিক্সচার হয়ে যায়। তো বন্ধুরা আমি আলু ভাজাগুলি করে নিয়েছি, বেশ দেখতেই পাচ্ছেন লাল লাল করে করেছি। খিচুড়ির সাথে খাওয়ার আলু ভাজাগুলো এইভাবেই করবেন আপনারা। তেলটাকে ছেঁকে নামিয়ে নিচ্ছি, এবার আমি বেগুনিগুলো করে নেব। নিশ্চয়ই এরকমভাবে লাল লাল করে জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা করে দেখবেন, ভীষণ ভালো লাগে। সো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বেগুনিগুলো একে একে দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে করব, যাতে মানে মিডিয়াম ফ্লেমে যে কোনো বড় ভাজা করতে হয়, কারণ এতে করে ভেতরটা কাঁচা থেকে যায়, বাইরটা লাল হয়ে যায়। আপনারা যখনই কোনো বড় ভাজা করবেন সবগুলো বেগুনি একে একে করে নিচ্ছি।
বন্ধুরা বেগুনিগুলো হয়ে গেছে প্রায়, এবার পাঁপড়গুলোকে ভেজে নেব। অন্যদিকে আমি আবার কড়া চাপিয়ে দিয়েছি, যেটা ছাড়া ইনকমপ্লিট লাগছিল আজকের এই পুরো থালিটা, পুরো ভোগের থালিটা মানে ইনকমপ্লিট লাগছিল। তো আমি একটু পায়েস করে নেব। তো আমার কাছে জোয়া রাইসটা ছিল না, তাই আমি বাসমতি রাইস দিয়েই করছি, যেটা দিয়ে আমি খিচুড়ি করেছি সেটা দিয়েই করছি। এটা দিয়েও খুব ভালো লাগে ফ্লেভারটা। তো প্রথমে আমি চালটাকে ঘি দিয়ে মাখিয়ে নেব। আর আমি দুধ ইউজ করছি আমুল তাজা, আপনারা চাইলে গরুর দুধ বা অন্য যে কোনো দুধ ইউজ করতে পারেন। খুবই সামান্য ইনগ্রিডিয়েন্ট, আমার কাছে কিছুই নেই পায়েস তৈরি করার মতো। তো নিয়েছি এলাচি, এটাকে গুঁড়ো করে নেব, সাথে তেজপাতা, ঘি দিয়ে তো দেখলেনই মাখিয়ে নিয়েছি, এবং তার সাথে লাগছে চিনি। ব্যাস এতটুক দিয়ে আমি আজকের পায়েসটা তৈরি করবো। কাজু কিশমিশ কিছু ইউজ করবো না, আছে তো তবে আমি ইউজ করবো না। তো প্রথমে আমি চালটাকে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার দুধটাকে ফুটতে দিয়ে দেবো। আমি দুধটা চাপিয়ে দিয়েছি কড়াতে। তো দুধটা যখন ফুটে যাবে তারপরে আমি চালটা অ্যাড করবো। চালটা আমি ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি। তো অন্যদিকে আমার বেগুনিগুলো হয়ে গেছে, এবার এটাতে আমি পাঁপড়গুলো ভেজে নেবো। বন্ধুরা দুধটা ফুটে গেছে, এবার আমি ঘিয়ে মেখে রাখা চালটা দিয়ে দেবো। তো চালটা বয়েল হওয়ার পর এখন আমি চিনি ইউজ করবো না। আপনারা যখন পায়েস তৈরি করবেন প্রথমে চিনিটা দেবেন না, এটা করে চালটা সেদ্ধ হবে না। যখন চালটা ফুটে যাবে, যখন চালটা সিদ্ধ হয়ে যাবে, তখন এই চিনিটা দিয়ে দেবো। তো বন্ধুরা চালটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেজপাতা এবং চিড়ে রাখা মানে ফেটে নিয়েছি আমি, ফাটিয়ে নিয়েছি আমি এলাচিটা। তো বন্ধুরা পায়েসের চালটা সেদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় আমি দিয়ে দেবো চিনি। আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন, আমি চিনি দিয়েই করছি। পরিমাণ মতো চিনি মিশিয়ে দেবো, 4 চামচ বা 5 চামচ চিনি দিলে হয়ে যাবে। তো আমি 5 চামচ চিনি দিয়েছি। আবার ভালো করে ফুটিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন দুধটা খুব ভালো করে আমি মানে শুকিয়ে নিয়েছি, ক্ষীর করে নিয়েছি প্রায়। তো এইভাবে দুধটাকে শুকিয়ে করবেন, তো খেতে খুব ভালো লাগে। আর আমি কোনো ড্রাই ফ্রুটস ইউজ করিনি, কাজু বা কিশমিশ বা পিস্তা কোনো কিছু ইউজ করিনি, জাস্ট এলাচ আর দুটা তেজপাতা দিয়েছি। খুব সিম্পল করেই করেছি। আর জোয়ার চালও ছিল না, তাই আমি বাসমতি রাইস দিয়েই করেছি। তো আপনারা বাসমতি রাইস দিয়েও ট্রাই করে দেখবেন, ভালোই লাগে। কারণ বাসমতি রাইসের আলাদা একটা ফ্লেভার থাকে, তো মানে দুটো ইনহ্যান্স হয়ে যায়। তো বন্ধুরা পায়েসটা তৈরি হয়ে গেছে। তো এখন এবার এটাকে নামিয়ে এবার সার্ভ করে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে। আর থিকনেসটা এতটুকু রাখলেই ভালো, বেশি মানে এটা ঠান্ডা হওয়ার পরে একটু গাঢ় হয়ে যাবে। তো এবার আমি নামিয়ে নেব, তারপর আপনাদেরকে একসাথে আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে আজকের এই থালিটা। তো বন্ধুরা আমার আজকের থালি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। খিচুড়ি, তার সাথে আছে লাবড়া, বেগুনি, আলু ভাজা এবং পাঁপড় ভাজি, সাথে নিয়েছি একটু মিক্স আচার এবং পায়েস। তো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদেরকে। আর বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন, আমার চ্যানেলটিকে যাতে আর একটু বেশি গ্রো করতে পারি। তো সাপোর্ট করবেন, শেয়ার করবেন ভিডিওগুলো, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আর যারা নতুন বন্ধু আজকের এই ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের আরেকটি এরকম রেসিপি নিয়ে, এরকম থালি। যখন আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে যাব, আমি এরকম মানে রাইসের থালি, বিভিন্ন ধরনের আইটেম নিয়ে থালি একটি আপনাদের সাথে প্রিপেয়ার করে দেখাবো। তো যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন আমার এই খিচুড়ি লাবড়ার রেসিপিটা। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away.